ব্যাট আসলে একটা প্লেয়ারের খুব দরকার, বাইরে সেটা দিচ্ছে আমাদের জন্য, খুবই ভালো লাগছে এবং তারা যেন আগামীতে এরকম 19 প্লেয়ারদের দিতে থাকে, ভালো লাগবে আর কি। তামিম, আপনি বাংলাদেশের টানা দ্বিতীয়বার এশিয়া জয়ের আসলে আপনিও এক ধরনের নায়ক। আপনি দুটো 50 করেছেন, 100ও রয়েছে। তো মানে এই যে দলকে সাফল্যটা এনে দিলেন, সর্বপ্রথম আপনার নিজের কনফিডেন্সটা আসলে কতটা হাই হলো? হ্যাঁ, অবশ্যই। দেখেন যে আমরা গতবার আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি রাব্বি ভাইদের হাত থেকে। সো এবার আল্লাহর রহমতে একটা নায়ক বলে কিছু নাই আমার কথা, আমি যে দেশের জন্য একটা কিছু করছি এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে। এখন অনেক কিছু বাকি আছে, সেও চেষ্টা করতেছি এভাবে, আর ইনশাল্লাহ এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি, আলহামদুলিল্লাহ। শোনা গিয়েছে যে আপনি রিসেন্ট সময় শুনলাম যে এশিয়া কাপে যখন ভালো করলেন, এইবার আপনি সিএ কোম্পানি থেকে আসলে ব্যাটও পেয়েছেন বা চুক্তিভুক্ত হয়েছেন, এইটা কি সত্যি কিনা? না, চুক্তি হয়নি, এমনি তামিম ভাই আমাদেরকে একটা সিএ ব্যাট সবারকে দিছে আর কি, ওটা আমাদের খেলছি ভালো ভাই, আলহামদুলিল্লাহ। তামিম ভাইয়ের কাছে সিএ ব্যাট পেলেন, এর আগে আমি শুনেছি, আমি পার্সোনালি আপনাকে যেহেতু চিনি, আপনি মুশফিক ভাইয়ের কাছেও একটা ব্যাট পেয়েছিলেন এবং সেটা দিয়ে এক সিজনে আপনি অনেক রানও করেছিলেন। তামিম ভাইয়ের সিএ ব্যাট দিয়ে আসলে এখন কত রানটা করতে চান? মানে আল্লাহ ভরসা, দেখি ব্যাটটা দিয়ে এখন সামনে যেগুলো সিজন আছে সেগুলোতে ভালো কিছু করতে চাই। ব্যাট আসলে একটা প্লেয়ারের খুব দরকার, বাইরে সেটা দিচ্ছে আমাদের জন্য, খুবই ভালো লাগছে এবং তারা যেন আগামীতে এরকম 19 প্লেয়ারদের দিতে থাকে, ভালো লাগবে আর কি। সো এগুলো আর কি, ব্যাটগুলো যে খেলতেছি ইনশাল্লাহ চেষ্টা করবো বড় কিছু করার। আমি খুব ছোট করে শেষ করবো, আপনি তাড়াহুড়োর মধ্যেই আছেন। আসলে আমি একটা জিনিস জানতে চাই, আপনারা যেদিন ফাইনালটা খেলছিলেন, বেশ একটা জিনিস আসলে আমরা দেখলাম যে ভাইরাল হয়েছে, যে ওই সময় ক্রাউডরা, বাংলাদেশের যারা সাপোর্টার আপনাদের জন্য জোরে চিৎকার করতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও ক্রাউডদেরকে বেশ উৎসাহ দিচ্ছিলেন। ওই সময়ের যদি একটু ওই মোমেন্টটা একটু যদি ছোট করে বলেন। আসলে দেখেন, ওই সময় যে সিচুয়েশনটা ছিল, ওই সময় ওরা একটু মানে কিছুক্ষণ খেলতেছিল আর কি, মানে উইকেটটা 3-4টে পড়ার পরে মেবি ওরা তখন আর কি দাঁড়াই গেছিলো, ক্যাপ্টেন ছিল, তারপরে আর কি ও আর একটা ব্যাটসম্যান দাঁড়াই ছিল, তখন আর কি ওরা আসতে বলতেছি যে একটু শাউট করতে আর কি, সবাই আমরা যেন বেশি যেন রিল্যাক্স না হয়, আমরা খেলা এখনও শেষ হয়নি। তো তখন আর কি তারা কথা বলে এবং সঙ্গে সঙ্গে ইমন এসে উইকেটটা নেয় এবং মুভমেন্টামই চেঞ্জ হয়, তখন আমি আরও চালে, তখন আরও একটা উইকেট পড়ে, যার কারণে আর কি মুভমেন্টাম পুরোই চেঞ্জ হয়ে যায়। এটাই আর কি ওদেরকে বলছিলাম। ওই তার আগের ম্যাচে আসলে পাকিস্তানের সাথে এমন একটা ঘটনা হয়েছিল, আপনি একটা ছক্কা মারার পর আসলে রিপ্লাই দিয়েছিলেন, এটাও মানুষ, দেশের মানুষ অনেক ভালোভাবে নিয়েছে, ওই ঘটনাটা যদি একটু বলতে। আসলে দেখে আপনি শুনছেন হয়তো যে ওরা আসলে কি ওই সময়টাই যেটা ফ্রি হিট বলটা ছিল আমি মিস করছিলাম, আর ফ্রি হিট বলটা মিস করার পরে বলার এসে বলতে, মানে যেটা ফিল্ডার ছিল বলতেছিল তুই কি বল দেখছিস, আমি বললাম যে এবার মানে যখন আমি 6টা মারলাম তারপরে আর কি বলছি যে এবার তুই কি বল দেখছিস, এটাই আর কি। যখন আর কি দেশের জন্য কিছু আনতে পারেন, তখন আসলে নিজেদের মানে অনুভূতিটা আসলে কেমন হয়? হ্যাঁ, অবশ্যই, এটা তো খুবই ভালো একটা অনুভূতি, যখন আপনি দেশের জন্য ভালো কিছু করবেন, ভালো একটা অ্যাচিভমেন্ট করবেন, এটা অবশ্যই ভালো কিছু। সো এখনও আমাদের এই যে এশিয়া কাপটা আমি আল্লাহর রহমতে এখনও হয়েছে, সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ, সেটা আমরা টার্গেটে রয়েছি, আল্লাহ ভরসা। আপনি যেহেতু বাংলাদেশের ক্যাপ্টেন, আন্ডার-19 সামনে বিশ্বকাপ আছে, বিশ্বকাপ নিয়ে আসলে নিজের চিন্তাটা কি? আসলে দেখেন, বিশ্বকাপ নিয়ে সবারই একটা টার্গেট থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার। আমরা আর কি, আমি এইবারও বলছি যে প্রত্যেকটা ম্যাচ আমাদের একটা ম্যাচ করে আমরা আগে হইতে হবে। এখন অনেকগুলো সিরিজ আছে এবং অনেকগুলো ম্যাচ আছে আমাদের, দেখি আল্লাহ বলতে একটা বিশেষ একটা মানে এক্সপিরিয়েন্স হবে এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু নিয়ে। প্রশ্ন, শুনলাম এই এশিয়া কাপ জয়ের জন্য বিসিবি থেকে একটা বড় পুরস্কার পাচ্ছেন, সেটা কি জানানো হয়েছে কিনা আপনাদের? এখনও তো আমি এখন জানি না, কিন্তু ইনশাল্লাহ বলছে দেবে ইনশাল্লাহ। এটা ডক্টর, এটা আমি বলতে পারবো না, কিন্তু হয়তো আমাদের ম্যানেজমেন্টকে দিচ্ছে তারা জানে।